আসলে কি বলবো, এইগুলো দেখলে না আসলে আমাদের মতন প্রবাসীদের কষ্ট লাগে। কারণ কি জানেন, আমরা যারা প্রবাসে থাকি তারা দীর্ঘ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর পরও দেশে কেউ আসে। আমরা যখন দেশে আসি তখন মনে হয় দেশে দুর্ভিক্ষ শুরু হয় এয়ারপোর্টে, দেশে না এয়ারপোর্টে দুর্ভিক্ষ শুরু হয়। কারণ কি, এয়ারপোর্টে যারা এই দেখেন এত জীবন বাইরে কষ্ট করার পরে এসে এয়ারপোর্টে আর বাংলাদেশে এয়ারপোর্টে আসলে মনে হয় আমরা মনে হয় যেখানে কষ্ট করেছি তার থেকে 3 গুণ কষ্ট করছি এই এয়ারপোর্টে আসার পরে। আমাদের যে জিনিসগুলো নেওয়ার জন্য যে একটা টলি থাকবে সেই টলি তামাতে আমরা পাইনি। কারণ কি, এই টলি ভিআইপি যারা থাকে তাদের আগেই বরাদ্দকৃত হয়ে যায়। আর দেখেন এই ভাইরা, এই যে আমরা যখন আসি তখন টলিটা মনে হয় যে কোনো জায়গায় রেখে থই বা সেরে থই। ভাই আমরা তো এয়ারপোর্টে চা নাস্তা গরু মারার কথা বলিনি যে ভাই আমাদের জন্য এত কিছু করবেন। আমরা সুন্দরভাবে যাতে জিনিসগুলো নিয়ে বাইরে পর্যন্ত পৌঁছতে পারি, এতটুকুই করলে আমরা অনেক খুশি প্রবাসীরা। কেন ভাইরে, প্রবাসীরা যে পরিমাণ মৌলিক চাহিদা বা যে পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশেরকে মানে অর্থনীতিশীল গতিশীল করে, সেটার মূল চাহিদা কিন্তু আমরা প্রবাসী ভাইরা। আমরা প্রবাস থেকে টাকা পাঠাই বলে বাংলাদেশ আজ এত ভালো জায়গায় আছে, এটা আমরা বলতে পারি। নয়তো বহুত আগেই ওই পাকিস্তানের মতন মানে উড়িয়ে বেড়ানো লাগতো। পাকিস্তানের যেন 1 টাকা সমান 79 টাকা, 80 টাকা হয়ে গেছে, ওরম হয়ে যেত। তারপরও আমাদের প্রবাসীদের একটু সম্মান বলতে কিছুই দেয় নাই এয়ারপোর্টে। আমরা ভাই এত সম্মান চাচ্ছি না, আমরা চাই ভালোভাবে এয়ারপোর্টে যে এয়ারপোর্ট থেকে যাতে বাইরে ভালোভাবে যেতে পারি, এমন একটা ব্যবস্থা করে দেবেন ভাই আমাদের জন্য।